হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে 31st নাইট উপলক্ষে রান্না করব বিরিয়ানি। তো প্রথমে আমি আলুটা খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব। এরপরে মাংসগুলো ভেজে নিব। কিন্তু মনে রাখবেন, চুলার আঁচটা কিন্তু মাংস ভাজার সময় কোনোভাবেই কমানো যাবে না, কারণ কমিয়ে রাখলে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর মাংসটা ভাজা হবে না। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, মাংসটা কিন্তু অতিরিক্ত শক্ত বা মচমচা করে ভাজা যাবে না, যাতে ভিতরে জুসিনেসটা থাকে এইরকমভাবে ভাজতে হবে। এরপরেই আমি পেঁয়াজটা বেরেস্তা করব, কিন্তু একেবারে মচমচা করব না। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম মিশিয়ে, টমেটো, টক দই আর আপনার পোস্তদানা বাটা। এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো, লবণ আর আপনার ধনিয়ার গুঁড়ো। তারপরে দিয়ে দিব আপনার বিরিয়ানি মশলা। এটা কিন্তু রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর পরে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এরপরে মাংস আর আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে কষাতে কষাইতে দেখবেন পানি একটু বের হয়ে যাবে। তো চুলার আঁচটা একদম মিডিয়াম করে সুন্দরভাবে রান্না করে নেবেন। এই যে এরকম তেল বেরিয়ে আসবে, তখনই আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। তো এরপরে একটা পাতিল বসিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজের হাই। তো আমার হাতের কাছে বটবটিটা ছিল না, এই কারণে পেঁয়াজের হাইটা দিয়েছি। আপনাদের হাতের কাছে বটবটিটা থাকলে আপনারা ওটা দিয়েই এটা করতে পারেন। তো এরপরে আমি চাল আর বিরিয়ানি মশলাটা দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে মাংসটা দিয়ে রান্না করে নিব। এই যে দেখুন কতটা ঝরঝরা হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন হয়েছে। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।